নমস্কার, দোলনস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ব্লেন্ডারে চাল ব্লেন্ড করে চিতই পিঠে বা আজকে পিঠে বানাবো। এই পিঠেগুলো বানাতে কিন্তু খুবই কম উপকরণ লাগে আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আসুন তাহলে দেখে নেওয়া যাক। এই পিঠেগুলো বানাবার জন্য আমি নিয়েছি হাফ কেজি ভাতের চাল আর হাফ কেজি আতপ চাল। চালগুলো ধুয়ে আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন চালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এবার আমি একটা ব্লেন্ডারে চালগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। চালগুলোর জল ভালোভাবে ঝরিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে। আর পুরোটা চাল একবারেই দেওয়া যাবে না, যতটা চাল ব্লেন্ড করা যাবে ততটাই নিতে হবে। আর এখানে আমি হালকা গরম জল দিয়ে চালটাকে ব্লেন্ড করে নেব। খুব বেশি গরম জল দেওয়া যাবে না, হালকা গরম জলই দিতে হবে। চালগুলো ব্লেন্ড করতে একটু বেশি সময় লাগতে পারে। একটু সময় নিয়ে চালগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন এইভাবেই আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন পুরো মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। সবগুলো চাল এইভাবেই আমি ব্লেন্ড করে নেব। দেখুন পুরো চালটা আমি এইভাবে বেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর অল্প অল্প করে হালকা গরম জল মিশিয়ে গুলে নেব। এখানে ব্যাটারটা হালকা গরম জল দিয়ে গুলে নিতে হবে আর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে পিঠেগুলো ততই নরম আর ফুলকো হবে। একটু সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আর এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই দিতে হবে না। দেখুন ব্যাটারের ঘনত্বটা এইভাবে বানিয়ে নিতে হবে। পিঠেগুলো বানাবার জন্য আমি এখানে একটা ছোট্ট লোহার কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এইভাবে একটু তেল মাখিয়ে নিতে হবে, যাতে পিঠেগুলো তুলতে সুবিধা হয়। তারপর মিডিয়াম ফ্লেমে করে দিয়ে পিঠেগুলোকে বানিয়ে নেব। এখানে এক হাতা আমি ব্যাটার দিয়ে দিলাম। একটু অপেক্ষা করার পর দেখবেন ছিদ্রগুলো উঠে আসছে। তারপর ঢাকা দিয়ে সাইডে একটু হালকা গরম জল ছিটিয়ে দেব। এক একটা পিঠে হতে আমার প্রায় 3 মিনিটের মতো সময় লেগে গেছে। দেখুন প্রথম পিঠাটা রেডি আর কত সহজে উঠে আসছে। পরের বারের এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। সববারে তেল ব্রাশ করার কোনো দরকার নেই। তেল না দিয়েই এই পিঠেগুলো খুব সুন্দরভাবে বানানো হয়ে যায়। শুধুমাত্র কড়াইটাকে ভিজে কাপড় দিয়ে একবার করে মুছে দিলেই হবে। ভাতের চাল আর আতপ চাল দুটো মিশিয়ে পিঠেগুলো বানালে দেখবেন পিঠেগুলো নরম হবে আর ভেঙেও যাবে না। দেখুন দ্বিতীয় পিঠেটাও আমার রেডি আর কত সহজেই উঠে আসছে। দেখুন একটা পিঠে আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন পিঠেগুলো কত নরম হয়েছে। এই পিঠেগুলো আপনারা গলানো খেজুর গুড় বা আখের গুড়ের সাথে সার্ভ করতে পারেন।